দেখো বন্ধুরা, কত টগর ফুল ফুটেছে। সাদা টগর, এইদিকে আছে সাদা টগর, আর এদিকে হচ্ছে লক্ষ্মী জবা। এগুলো হচ্ছে এটা হচ্ছে লক্ষ্মী জবার গাছ। বর্ষাকালে বাগানের অবস্থা। লেবু গাছে প্রচুর লেবু এসেছে, আমি পরে ওখানে গিয়ে দেখাবো। হ্যাঁ, লেবু প্রচুর লেবু এসেছে। গাছটা কেটে দেওয়া হয়েছে, একটুখানি ডাল আছে, তারপরেও অনেকে হয়েছে। তো জানাই শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি। তা আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 8:45, ঠিক আছে। বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। এখন সব আমি কাজ করব। চলো তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করব। সারাদিনে কি করছি একটু একটু করে সামান্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো দেখো বন্ধুরা, বিছানা ঘরের এগুলো অবস্থা দেখো। ঘর এমনি ঝাড়াঝুড়ি সকালে যেটা ফার্স্ট ঝাড়াঝুড়ি হয় সেটা করে নিয়েছি, উপরে উপরে ফার্নিচারগুলো। বিছানা চাদর চেঞ্জ করবো, চাদরটা। হ্যাঁ, এদিকে ভেতর অবস্থা দেখলে তোমাদের সবার মাথা ঘুরে যাবে। এখানে সব বালিশ আর বিছানা চাদর সব চেঞ্জ করব। চেঞ্জ করে আমি তোমাদের সামনে আসছি। আর এইদিকে রান্নাঘরে কাজের মেয়ে তো বাসন টাসন ধুয়ে দিয়ে চলে গেছে। এই যে পরিষ্কার হয়ে গেছে। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কেচেছি, ওয়াশিং মেশিনটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, ভেতরে গ্যাস হয়ে যায় না। আর এইদিকে হচ্ছে আবার রান্নাঘরে এখনও কিচ্ছু হয়নি। হ্যাঁ, রান্নাঘরে আমি হাত দেবো, টিফিন বানাবো, চা খাবো। আগে আমি ঘরের কাজগুলো করে নিই। তো চলো দেখো, এই চাদর টাদর সব পাল্টে নিলাম, সব ক্লিন করে নিলাম। এই হচ্ছে এদিকে সব বালিশের কভার সব পাল্টে সব ক্লিন করে নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে একটু চা খাবো এখন। এই যে রান্নাঘরে এলাম, চা ফুটছে, একটু আদা দিয়ে চা করলাম। সকালবেলা একটু আদা দিয়ে চা খেলে খুব ভালো লাগে, গলাটাও বেশ হয়। তো একটুখানি চা নিয়ে নিই, আর টোস্ট বিস্কুট নিয়েছি। এই চা, চলো বাইরে ফ্যানের হাওয়ায় একটু চা খাই। বন্ধুরা দেখতে পাচ্ছ অবস্থা, গরমের অবস্থা খারাপ। এখন বাজে 9টা বাজে, বাইরে রোদ উঠেছে কত। একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। যাক, 9টা বাজে। আমার মুখ অবস্থা দেখেই তো বুঝতে হবে। দাঁড়া একটু চা খেয়ে নি। মুখে চোখে অবস্থা দেখে বুঝতে পারছো। চুলে কালার করতে হবে। হ্যাঁ, কালার করিনি, করব। মানে ব্যাপারটা কি হচ্ছে, আমার মানে সামনের দিকে না চুলটা উঠে যাচ্ছে বলে আমি ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথিক, কিন্তু ডাক্তার বলেছে কালারটা এখন না করতে। তো কোনো অকেশন ছাড়া কালার না করতেই বলেছে। তা কালার, আমার তো ছোটোবেলার থেকে চুল একটু উঠে যাওয়ার সমস্যা আছে। তো যা গিয়ে মানে পাকা সমস্যা আছে, সরি উঠে যাওয়ার না, পাকা সমস্যা। আমার প্রচুর চুল ছিল। কোনো দিন শেয়ার করবো আমার বিয়ের আগের ফটো বা বিয়ের পরপরও ফটো। আমার ছেলে হওয়ার পর আমার চুলোটা যে শুরু হলো, এখন অবধি উঠেই যাচ্ছে। যাক, তো এই হচ্ছে ব্যাপার। তো চা খাই, চা খেয়ে এখনও ঠিক করিনি কি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বুঝেও উঠতে পারছি না, একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ঘরে সামান্য কাজ করতে হালত খারাপ, এত গরম। যেহেতু কাজের মেয়ে এসে ঘর মুছে বাসন ধুয়ে কাপড় কেচে যায়, তো আমি আজকে ওয়াশিং মেশিনে কেচেছি। তো চলো শুরু করি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধ খাই। হোমিওপ্যাথিক ওষুধের এই যে ভেতরে এটা আছে। আর এই যে এটা দেখছো, এটা
এটা হচ্ছে জেল টাইপের, বুঝলে? এটা পুরো চুলের মধ্যে লাগাতে হবে। আর এইদিকে আছে এই যে এটা, তো এগুলো হচ্ছে আমার ওষুধ, এগুলো খেতে হবে। তো চুল আমার উঠেছিল, তো আমার নিজের দোষের জন্য বেবি হেয়ারগুলো সব পড়ে গেল, কারণ একটা আমি কালার লাগিয়েছিলাম, সেই কালারটা ভালো ছিল না। হ্যাঁ, যার জন্য কালারটা লাগাবার জন্য আমার মাথা থেকে চুলগুলো পড়ে গেল। আর হচ্ছে আমি এখন টিফিন বানিয়ে নিলাম, বানানোটা শেয়ার করলাম না। এই লুচি বানিয়েছি, আর এইদিকে এই যে পায়েস করেছি, ঠিক আছে, লুচি পায়েস। আর এইদিকে সবজি নিয়ে বসেছি। এখন কি সবজি কাটবো ঠিক করিনি, ভেবেছি একটা, যেমন ঝিঙে আছে, আরও ঝিঙে আছে, আনছি। তো ঝিঙে পোস্ত হবে, বরবটি ভাজা করব, আর আছে তোমার চিকেন। হ্যাঁ, চিকেন করব, দেখি শেয়ার একটুখানি হালকা তোমাদেরকে আমি ছোঁয়া দেবো। আর করবো বন্ধুরা ফ্রাইড রাইস, ঠিক আছে। এই যে লঙ্কাগুলো দেখছো, এই সমস্ত লঙ্কা আমি বাটবো, বুঝলে তো। তো চলো কাটাকুটিটা সেরে নিই। বাইরে কীরকম রোদ দিচ্ছে, একটু বাইরেটায় এই রান্নাঘরে এখান থেকে দেখাই, একটু বুঝতে পারছো। হ্যাঁ, কীরকম রোদ দিয়েছে। যাক গিয়ে এখন স্নান করব, পুজো দেবো, তারপরে আবার আজকে রান্না কি দেখাবো, রান্না একটু হালকা হালকা তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না রেসিপিটা পুরো শেয়ার করব না, আজকে সেরকম কিছু নেই যে শেয়ার করব। মোটামুটি একটুখানি দেখাবো। ফ্রাইড রাইস বানাবো আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এই আর কি। আর বরবটি পোস্ত, আর বরমশাই তো এসব খায় না, বরমশাইয়ের জন্য পোস্ত করব। তোমার হচ্ছে ঝিঙে পোস্ত হবে, আর বরবটি আলু ভাজা হবে, ডাল হবে, এইসব। বরমশাই নিরামিষ, মাছ মাংস ডিম কিছুই খায় না। তো রাখি, আবার আসছি একটু পরে। দেখো বন্ধুরা, রান্নাবান্না প্রায় কমপ্লিট। লাস্ট হচ্ছে আমার ঝিঙে পোস্তটা হলে আমার রান্না হয়ে যাবে। কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ফ্রাইড রাইস, আর এখানে আছে পায়েস, এখানে আছে চিকেন কষা। কালারটা বলবে তোমরা কীরকম হয়েছে। এই যে চিকেন করে রেখেছি, চিকেন কষা, আর এটা হচ্ছে বরবটি আলু একটা ভাজা, ঠিক আছে। আর বেগুন ভাজা হয়েছে, আর পোস্ত এখন হচ্ছে এখানে, ঠিক আছে। চলো তাহলে আমি ছেলেকে খেতে দিয়ে দিই। চলো, হ্যাঁ বন্ধুরা, একটু যাচ্ছি পার্লারে। ভুরুর অবস্থা খুব খারাপ, ভুরুটা মানে একটু প্লাক করব, কালার করে নিই, দুদিন পর আর কালার করব। হ্যাঁ, চুলের অবস্থা খুব খারাপ, আর চুলের টোকাগুলো একটু ছাড়বো। তো ভাবছি যাই একটু পার্লারে, হ্যাঁ পার্লারে গিয়ে চুলের ডোকাটা ছেটে আসি। আর একটু সোনার দোকান যাবো, পায়েলটা এত লুজ হয়ে গেছে যে ওটা পরতে পারি না, আমি চেনের মধ্যে পায়েল করি, এসে দেখাবো। তো যাই, একটু সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা 7টা বাজে, হাঁটতে যাই আমাদের এখানে কাছেই। তো হেঁটে 5 মিনিট লাগবে। তো একটু প্লাগ করব, আর ডোগাটা প্লেন ছাড় দেবো আর কি, এই আর কি। তো চলো পার্লার থেকে একটু ঘুরে আসি। চলে আসলাম ছোটো পার্লারে দেখছি। চলে এসো। বন্ধুরা
বাপরে, বাইরে তো পুরো পুরো করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ দেখো বন্ধুরা, পিটপিট করে বৃষ্টি পড়ছে। এই ওদিকে একটা চপের দোকান, বুঝতে পারছো? দেখি চপ পাওয়া যায় কি না। বাপরে, বৃষ্টি চলে আসলো, আমাকে লাস্টে টোটো ধরতে হলো। এই যে বাবা বজরংবলী, জয় বাবা। দেখো বন্ধুরা, করার কিছু নেই, এত গরম। ফ্যানটা আমাকে ছাড়তে হচ্ছে, মানে ফ্যান ছাড়া আমি একটু থাকতে পারছি না। একটু আওয়াজ একটু প্লিজ তোমরা একটু বানিয়ে নিও। হ্যাঁ, তো কী করবো বলো, এত মানে গরমও পাচ্ছে না। এই এলাম বাড়িতে, একটু হালকা হালকা দেখালাম বৃষ্টি পড়ছে। পার্লারে গেছিলাম, চুলটা অনেকটাই কেটে ফেললাম, যে একটু ছোটোই করে ফেললাম, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফলস হচ্ছিলো। আর চুল যদি না কাটা হয় তাহলে হেয়ার ফল একটু বেশিই হয়। তো ডোগাটা একটু বেশি করে, মানে এতটা ডোগা ছেটে ফেললাম। আর হেয়ার কালার করবো 2-4 দিনের মতো। আর আমার খুব বেশি তো মানে হেয়ার এই গ্রোথের চুল নেই, ওই জন্য অত বেশি আমি প্লাগ করি, কালার করি আর কি, কাজের পেন্সিল দিয়ে। এই যে খুব বেশি নেই, একটু কাছে দেখা যাচ্ছে, হালকা হালকা এই হচ্ছে। তো গেলাম, প্রচণ্ড গরম, চপ নিতে গেলাম, চপ শেষ বৃষ্টির এতে, আরও বেশি করে মানুষ নিতে হয়েছে। পকোড়ি আমার অত ভালো লাগে না, নিইনি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি রাখছি না। এখন বাজে 8:45, ঠিক আছে? খুব বেশি রাত হয়নি, 8:45 বাজে। তো মায়ের দর্শনটা একটু করে দিই। লাইট চলছে, দেখা যাচ্ছে? দেখাতে পারছি না অত ভালো দেখাতে পারি না। তো লাইট দিয়েছি মায়ের এখানে, দেখতে ভালো লাগছে। তো ভিডিওটা তাহলে আমি এখানে আজকের মতো শেষ করি। ভিডিওটা আর গরমে না এত গরম লাগছে, যেহেতু আমি তো রোজ ভিডিও দিই না, আমি সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ি। এত গরমের জন্য না ভিডিওটা ঠিক দিতে পারছি না, সাথে প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, আর ওই জন্যে এই ভিডিওটা করলাম, সিম্পলের মধ্যে করলাম। একটু একটু করে সারাদিন একটু কী করলাম ওদের সঙ্গে শেয়ার করলাম। তো ছেলের জন্মদিন ছিল, ছেলের জন্মদিন তো ছেলে মানে ঘরে কিছু করে না, মানে পালন করে না, অসব বন্ধুদেরকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করে। ছেলে বন্ধুদের নিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে, ওই জন্য ছেলে খাবে না। দিনের বেলা সিম্পল রান্না করেছিলাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটুখানি। আর রান্না রেসিপি কিছু শেয়ার করিনি, সিম্পল রান্না শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। উল্টো পাল্টা বলছি গরমে, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। নতুন নতুন বন্ধুরা যারা দেখছো তোমরা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো বলো? আর চেষ্টা করছি কিছু কিছু ভালো নতুন আরও দেখানো। মানে গরমের জন্য না, মানে ঘরের বাইরে মানে বেরোনো মুশকিল, এত গরম। আমাদের দুর্গাপুরে না বৃষ্টি না কিছু, এত রোদ, বুঝলে তো? যাই হোক, আজকের মতন শেষ করলাম। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তাহলে গুড নাইট, হ্যাঁ, টাটা, বাই বাই। আবার দেখা করবো একটা নতুন ভিডিওর সঙ্গে।